তুই এখানে পড়াশোনা করতে এসেছিস? এসেছি তো কি? লুকোচুরি খেলতে এসেছিস? না, আমার বাবা বলেছে তুই প্রত্যেকদিন এরকম লুকোচুরি খেলবি, তাহলে তোর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, লুকোচুরি খেলে স্বাস্থ্য ভালো হয়? হ্যাঁ, এটা নতুন বিজ্ঞানীদের আবিষ্কার, আপনি জানেন না? সত্যি বাবা, তোরাই জানিস, আমরা কিছুই জানি না। ভাই টাচ করবেন না। কেন? তুমি খালি হ্যান্ডেল বারটা ধরে রাখো, কেন রে? আর কিছু না। দিদিমণি এখন স্ক্রিনটাতে যে কোথায় কি টাচ করবেন, কোন ফোল্ডার খুলে যাবে, কে সামলায়? বড্ড পাকা হয়েছো না? আমি তো শুধু পাকা, আমার বাবা বিশ্ব পাকা। হ্যাঁ? সে তো হবে, কি হবে? কারণ তার শোরুম এরম, হ্যাঁ, তার গোডাউন খেতে সেটা বলা মুশকিল। গোডাউনে যাবেন, আমার বাবা আছে, বুঝিয়ে দেবেন। না কিছু না বুঝুন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এবিসিডি মুখস্থ করেছিস? এবিসিডি জলের নতুন বল। এবিসিডি এটা কি হলো? বাচ্চা ছেলে জড়িয়ে গেল। আমি এরকম করে বলেছিলাম? ডাউন বলেছিলাম না এফ ফর অ্যাপেল? ও অ্যাপেল, হ্যাঁ। ওটা বেশি দূর মনে নেই, ওটা কি পর্যন্ত মনে আছে? এই কি পুরোটা মুখস্থ করিসনি? বাচ্চা ছেলে গেল, চাপ দিচ্ছেন কেন বলুন তো? ঠিক আছে, যতটা মুখস্থ করেছিস ততটা বল। দাঁড়ান একটু চার্জ নিন। এই লালটা কি করছিস? চার্জ নিচ্ছি, চায়না মাল তো কোনো গ্যারেন্টি নেই। হয়েছে? হয়েছে মোটামুটি। নে, এবার বল। আর ক্যামেরা এতে একটা অ্যাপেল, এতে একটা অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, বিতে দারুণ অ্যাপেল, বিতে দারুণ অ্যাপেল, নিতে একটু অ্যাপেল, নিতে একটু অ্যাপেল, এতে ফাটা অ্যাপেল, এতে ফাটা অ্যাপেল, নিতে গোল অ্যাপেল, নিতে গোল অ্যাপেল, এইটা হাফ অ্যাপেল, এইটা হাফ অ্যাপেল, আইতে ইটের অ্যাপেল, আইতে ইটের অ্যাপেল, এতে জাপানি অ্যাপেল, এতে জাপানি অ্যাপেল, এতে কাপার অ্যাপেল, এতে কাপার অ্যাপেল, এতে লম্বা অ্যাপেল, এতে লম্বা অ্যাপেল, এতে মোটা অ্যাপেল, এতে মোটা অ্যাপেল, এতে নতুন অ্যাপেল, এতে নতুন অ্যাপেল, এতে পাগলা অ্যাপেল, এতে পাগলা অ্যাপেল, এতে কুকুর অ্যাপেল, এতে কুকুর অ্যাপেল, আইতে রোগা অ্যাপেল, আইতে রোগা অ্যাপেল, এতে শুকনো অ্যাপেল, এতে শুকনো অ্যাপেল, এতে তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল। এটা কি হলো? আপনি অ্যাপেল বলতে বলেছেন, সবাই অ্যাপেল ঢুকে দিচ্ছে। আমার মাথা করেছো? বুঝাই বলছে অ্যাপেল বলতে কি? চল লাগাবো। পার্টি ছেলে কোথাকার। কবিতাটা মুখস্থ করেছিস? কোন কবিতা বলুন? আতা গাছে তোতা পাখি? ফাটিয়ে দেবো। বল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, মাঝ রাতে জেগে দেখি পাশে নেই বউ। কি করি ভেবে না পাই, সবার শেষে পড়লো মনে আমার বউ নয়, বউ নয়, বউ নয়, বউ নয়, বউ নয়। ইংরেজি তো কবিতাটা বই থেকে মুখস্থ করেছিস? বাবা, এই কবিতাটা রবি ঠাকুর রচনা করে আমার বাবাকে দিয়েছিল। আমার বাবা আমাকে দিয়েছিল, যদি পড়বি তোর বড় বড় দাঁড়িয়ে হবে, কি হবে? বড় বড় দাঁড়িয়ে রবি ঠাকুরের মতো। সবসময় খালি বদমাইশি। শুনে বলুন, কি করছিস? কি পারিস না একবার বলবি? কি পারি মানে আপনি জানেন? আমি এই কবিতা থেকে তুমি বাউল গান করে দিতে পারি, এই, মাটির গান। তুই এখন গান গাইবি? সত্যি বলছি, পুরো কুত্তা আর গলায় গান। গানা। আচ্ছা, আমাদের কত একটা গান গাইতে বলছে, সবাই কি শুনবে? শুনবে? বলছি শোন, হ্যাঁ ভালো করে, হ্যাঁ। কারণ আমার মান সম্মানের ব্যাপার। মান সম্মান নিয়ে কোনো চাপ নেবেন না, তবে প্যান্ডেলের পাশে ঝুলিয়ে ছাড়বো, কোনো চাপ নেই। দাঁড়ান আরেকবার চার্জ নিয়ে দিতে। আচ্ছা পটল, হ্যাঁ, এটা কি চাই? এটা কুত্তা চাপ। ওরে আতা গাছে তোতা পাখি, ওরে আতা গাছে তোতা পাখি, ওরে ডালিম গাছে তেজে মাঝরাতে জেগে দেখি পাশ নেই বললাম, মাঝরাতে জেগে দেখি পাশ নেই। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে মাঝরাতে জেগে দেখি পাশ নেই বললাম, মাঝরাতে জেগে দেখি পাশ নেই। কি করি ভেবে না মনে আমার তো আমার তো আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মাঝরাতে জেগে দেখি পাশে নেই বললাম, মাঝরাতে জেগে দেখি
মাটির গান ওই জন্য টেনে দাঁড়িয়ে গেছে। আমি তোকে টেনে পুরো দুভাগ করে দেবো। বাবাকে ডাকবো। একদম আর গান গাবি না। তাহলে এবার আমি দুটো প্রশ্ন করছি, তার উত্তর দে। কি বলুন? বল, হ্যাঁ আমাদের দেশে হ্যাঁ, সব থেকে ক্ষমতা কার বেশি? মদন কাকা। কি বলবো জানেন মদন কাকার কি বেশি? সবাই মরে গেছে। আমাদের দেশে বেশি আমাদের দেশে হ্যাঁ। সব থেকে ক্ষমতা কার বেশি? এই, এই, কেমন আছিস? শোন ভাই, আমাদের দেশে বাবা তুই সবথেকে ক্ষমতা বেশি হলো ফুচকাওয়ালা। কার? ফুচকাওয়ালা। ফুচকাওয়ালা। হ্যাঁ, যে কোটিপতি করে রাস্তায় বাটি হাতে দাঁড় করিয়ে দেয়, প্রচুর ক্ষমতা। না, ওটা পাগল হয়ে যাবো। কি পাগল হয়ে যাবে? আপনার ক্ষমতা হচ্ছে আপনি রাস্তায় কোটিপতিকে দাঁড় করান তো দেখবো। এবার যে প্রশ্নটা করছি হ্যাঁ, ঠিকঠাক উত্তর দে, নাই তোর একদিন কি আমার আগে আছে। কি বলুন? বল, হ্যাঁ, পৃথিবীতে সব থেকে হ্যাঁ। দ্রুত গতিকার? খুবই ভালো সাইকেল। পটল। কি? পটল, বলেছি কাকামো করবি না। আমি জানি কিছু খুবই কাকা কি জোরে সাইকেল চলে। পৃথিবীতে ও, পৃথিবীতে পৃথিবীতে সব থেকে দ্রুত গতি হলো পাতলা পায়খানা। পাতলা পায়খানা। কি? ছি, যার হয় সেই বুঝতে পারে। বাথরুমে জল নিয়ে যাবার টাইম নেই, তখন মাল পিচি করে দিলি। কি গতি বাবা! আচ্ছা পটল, হ্যাঁ তুই যেরকম পড়াশোনা করিস, হ্যাঁ, তুই বড় হয়ে কি হবি বাবা? বড় হয়ে আমি গোয়েন্দা হবো। কি হবি? গোয়েন্দা, বড় বড় রহস্য উদ্ঘাটন করবো। নিজেই একটি রহস্য। কি রহস্য জানেন? আমি এখন থেকে গোয়েন্দাগিরি করি। এখন থেকে হ্যাঁ, এখন থেকে বাবা মায়ের উপরে গোয়েন্দাগিরি। কি ছেলে, হুম। বাবা মায়ের উপর আপনি কি জানেন? বাবা মা রাত্রেবেলা ঘুমিয়ে যায়, আমি কিন্তু জেগে থাকি। তুই জেগে থাকিস? হ্যাঁ, একদিন ঘুমিয়ে গেছিলাম, ব্যাস শেষ করো। কি হলো? অর্ধেক সম্পত্তি হাত ধরা। কি করে? কি করে আবার? আমার একটা ভাই হয়ে গেল। যে বুঝবে সে আসবে, আমার আবার কি? আমি যদি তোর মা হতাম, হ্যাঁ, তোকে বোঝাতাম কি? কেমন করে গোয়েন্দাগিরি করতে হয়। দাঁড়ান 1 মিনিট, বাবাকে ফোন করবো। এই, কি? তোর কাছে ফোনও থাকে? আপনার বাবার কি? আমার বাবা দিয়েছে। হ্যালো বাবা, কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসে, তোমার লটারি লেগে গেছে, দিদিমণি না হবে বলছি। দেখ পটল, হুম। তুই প্রচুর বদমাইশি করিস। কি বদমাইশি হলো? তুই যে এত বদমাইশি করিস, হ্যাঁ। আজকে যে মানুষের হয়েছে সবাই, এই প্রত্যেকটা মানুষের কাছে হ্যাঁ। তুই আজকে একটা শপথ নে তো, যে আজ থেকে আজ তোকে আমি ভালো হবো। আমি ঢাঙ্গা হবো। এই, তুই কানে শুনতে পাস? আর নিজে বললেন তুমি। বল, মানুষের মতো মানুষ হবো। মানুষের মতো খরচা হবো। এই দিদা, কি? আর মানুষের মতো মানুষ হতে গেলে হ্যাঁ, মানুষকে সবার আগে মানুষের কি ঠিক করতে হয় বলতো? কি? চরিত্র। তাহলে কি করতে হবে? আর সেই চরিত্র ঠিক রাখতে গেলে যেটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে। তাহলে আমার চরিত্র ঠিক হয়ে যাবে। একদম কিন্তু সেটা ঠিক আছে, প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখবো, আমার চরিত্র ঠিক হয়ে যাবে। একদম। কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্রের কি হবে? এই যে বন্ধু, লাল বাটন